আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দীর্ঘ নমস্কার। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا قمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد محبت আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدقت يا رب العالمين. عن أبو هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি তবে মোরা হিসাব দিব কেমন করে মাওলার কাছে নিকাশে যদি চাই আমার দিন ফুরিয়া যায় রে আমার সময় ফুরা যায় কথা ঠিক না ব্যাঠিক তবে মানুষ তোমরা মনে রেখো একদিন তোর সোনার দেহ থাকবে না রে ভাই মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায় কথা ঠিক না ব্যাঠিক
দুনিয়ার লাগে করলা তুমি সারা জনম ভর, কবরে রাজাবের কথা নেই কি তোমার ডর রে, নেই কি তোমার ডর। কালমা পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার বলেন? প্রশংসা করতে হবে কার বলেন? প্রশংসার মালিককে। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ওই নবীর প্রতি, যিনি ছিলেন মদিনাওয়ালা, যিনি ছিলেন কাবলিওয়ালা, যিনি ছিলেন তোমার আমার নবী আখেরি পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমাদের সামনে এমন একটি মোবারক মাস আসতেছে, রহমতের মাস আসতেছে, বরকতের মাস আসতেছে। এই মাসে খালি নিকি কুড়া লওয়া, ঠিক না ভাই? ঠিক। সওয়াব কি কুড়া লওয়া, খালি করলেই হবে। সুবহানাল্লাহ। কি করলে হবে? নামাজ পড়া লাগবে, ইবাদত বন্দি করা লাগবে। এক কথায় এই মাসে মুমিনদের জন্য একটা বিশাল পাওয়ার মাস। সুবহানাল্লাহ। পুরস্কার। তাহলে এই মাসটাকে আমরা আজ হয়তো বা কাল হয়তো মুখ খোলা থাকবে, কিন্তু কাল দিন পরের থেকে দীর্ঘ 1 মাসের জন্য একটা মুখ বন্ধ হয়ে যাবে, ঠিক না? ঠিক। যারা দিনের বেলা খানা পিনা করে তারা কিন্তু অবস্থা তাদের খারাপ। এই দিনের বেলার খাওয়া দাওয়ার টাইম নেই, কারণ আল্লাহ হুকুম করেছে। কে হুকুম করেছে? আল্লাহ। তাহলে আল্লাহ হুকুম করলো যে তোমাদের মাঝে এই মাসটা এসেছে, যে তোমাদের উপর ফরজ করা হয়েছে। কি হুকুম বলেন? এটা ডাইরেক্টলি আল্লাহর হুকুম। বলেন কার হুকুম? বলেন। তো ডাইরেক্ট আল্লাহর হুকুম যারা ফলো করবে, আল্লাহ তাকে দুনিয়াতে সওয়াব দেবে না, তাকে মুক্তাকিদ বানাবে না, তাকে হিদায়াত দান করবে না। অবশ্যই সব হিদায়াতের মালিকই তো তিনি। কথা ঠিক না ভাই? এই জন্য প্রশংসা করি। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ নবীর প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদার গুণেরা, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যা তোমার পূর্ববর্তীর উপর করা হয়েছিল। সুবহানাল্লাহ। আবার বলেছে তোমরা যেন হিদায়াত প্রাপ্ত হও, তোমরা যেন পরহেজগারি অর্জন করতে পারো, তোমাদের যেন তাকওয়া 1 নম্বর হয়ে যায়। কি নম্বর হয়ে যায়? এই 1 মাস আমাদের জন্য এমন একটা ট্রেনিং। এই মাসে গরিব বড়লোক, ছোট ধনী গরিব যা আছে সব সমান। কথা ঠিক না ভাই? ঠিক। যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাদের জন্য এটা সমান, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও যারা এই হুকুম, আল্লাহর হুকুম মানে না, যে এই আল্লাহর কথা শোনে না, এই আল্লাহ বলেছেন হুকুম না মানলে তার ব্যাপারে আমি কোনো কথা কৈফিয়ত চাইব না, কারণ যে তোমার আমল গ্রহণযোগ্যতা হওয়া লাগবে। আজকে আমরা অনেকে রোজা রাখি, রোজা রাখার পরও দেখা গেল যে আমরা মিথ্যা কথা কই। কি কই? মিথ্যা কথা কই। আবার রোজা রাখা ব্যবসার কাজে ভেজাল দিই, রোজা রাখা এক কথায় দিই। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি রোজা রাখার পর ফাহিশা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না,
খারাপ কাজ থেকে বিরত থাকতে পারলো না, ওই রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে কোনো প্রয়োজনই নাই, আল্লাহর কোনো প্রয়োজনই নাই। কারণ যে খালি না খায়া থাকলে হবে না বাজান। এই মাসে বেশি বেশি নফল ইবাদত করবেন, বেশি বেশি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। একটা ফরজ যদি আদায় করতে পারো এই মাসে অন্যান্য মাসের থেকে 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোনো দিকে খেয়াল নাই, কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন এই মাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন যে ব্যক্তি এই মাসে একটা নফল ইবাদত করবে অন্যান্য মাসে ফরজের সমতুল্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মাসে বেশি বেশি ইবাদত করব। যার একটা ভালো কাজ করবে তার 10টা ভালো কাজ উপকারী দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার একটা ভালো কাজ করবে, সে একটা ভালো কাজের জন্য অন্যান্য মাসে একটা সওয়াব যদি হয়, এই মাসে একটা ভালো কাজের জন্য 70টা ভালো কাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে বলি, এত বড় একটা দামি মাস, আমার এত বড় একটা মহব্বতের মাস, এমন একটি বরকতের মাস, এমন একটা হৃদয় জাগানো মাস, হৃদয়কে পরিষ্কার কলুষিত করার মাস, এক কথায় যে আমাদেরকে এই দিনটাকে পরিষ্কার করার মাস। কথা ঠিক না ব্যাঠিক? এই মাসে যদি কোনো ব্যক্তি এতে গুরুত্ব সহকারে আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা আমার সাপে যদি আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দি করে, আল্লাহ তাআলা পূর্বের সগীরা কবিরা গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাস এমন একটি মাস, এমন একটি মাস 1 বছর পরে আমাদের মাঝে ঘুরে আসলো। এই মাসটা কি এতই ফজিলতের মাস। এই মাসে আসলে আমাদের একটু আনন্দ হওয়ার দরকার। যারা রোজা রাখে না, যারা নামাজ পড়ে না, তাদের জন্য এটা দুর্ভাগ্য। কথা ঠিক না ভাই? ঠিক। কারণ যে এই মাসটা এমন একটি মাস, এই মাসে খালি গুনাহ মাফের মাস, রহমতের মাস, বরকতের মাস। আমরা এই মাসে ইবাদত করব। আল্লাহ তাআলা এই মাসে এমন একটি রাত দিয়েছে, এমন একটি রাত দিয়েছে 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনুল কারীমকে যদি বল, কোরআনুল কারীম কোন মাস, এই মাসে কোন সময় নাজিল হয়েছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। অবশ্যই আমি মহিমত রাতে, আমি কদরের রাতে এই কোরআনকে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য করে এই মাসটাকে আমরা বেশি বেশি গুরুত্ব দিয়া এই মাসের ইবাদত আমরা করতে রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা এই মাস যখন আসে, কিছু শিক্ষিত ব্যক্তি, বিশাল শিক্ষিত ব্যক্তি, বিশেষ করা লোক, কিছু কিছু লোকের মধ্যে অ্যালার্জি হয় উপরে, অ্যালার্জি হয় কোথায়? আবার কিছু কিছু লোকের অ্যালার্জি হয় কলজায়। কোথায় হয়? বলেন অ্যালার্জি বোঝেন আপনারা? অ্যালার্জি কি জিনিস? চুলকায় না? চুলকায় না? যারা বাইরে ওই চামড়াতে মানে কিনে যাদের চুলকানি হয়, তারা হলো চামড়াতে হয়তো উপরে চুলকায়। আর যাদের কলজার চুলকানি হয়, অ্যালার্জি হয়, তাদের অবস্থা খুব ভয়ানক খারাপ। এরা প্রশ্ন করে, উনি হুজুর আমার মতন হুজুরকে হয়তো বা দেখা যাচ্ছে আমার মতন আরো হয়তো কিছু হুজুরের কাছে এরকম একজন ব্যক্তি এক হুজুরের কাছেও প্রশ্ন করেছে, বাবা কয়টা নফল একটা করলে একটা ফরজ হয়? কি প্রশ্ন করছে ভাই? কয়টা নফল একাস্তর করলে একটা ফরজ হয়? কথাটা বুঝালেন? কয়টা নফল একাস্তর করলে একটা ফরজ হয়, এই প্রশ্নটা হুজুর করেছে। হুজুর এখন মাথার চিন্তা করতেছে, হায়রে টেনশনের মধ্যে পড়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তেছে। কি পড়তেছে? ওই হুজুর দরুদ পড়তেছে আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। আল্লাহ এমন একটা প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো? দরুদ শরীফ পড়তেছে, ফটকা তার মাথার মধ্যে বুদ্ধি আসলো, ও ভাই আপনি কি করেন? কি ব্যাপার? আমি প্রশ্ন করেছি উত্তর না দেওয়া, তারপরে আপনি প্রশ্ন করতেছেন আমি কি করি? এটা কি? বলে যে আমি একটু অল্প শিক্ষিত মানুষ, আমি হলো
বন বিভাগের চাকরি করি, কি চাকরি করে? ওর কাজ হলো সুপারির গাছ, তাল গাছ, তারপর বিভিন্ন গাছ গবেষণা করা। বন বিভাগে যারা চাকরি করে, কথাটা বোঝেন। যখন প্রশ্ন করেছে যে বিভাগে যে কাজ করেন, তো বন বিভাগে কাজ করেন, আমি তোমার কাছে একটা প্রশ্ন রইলাম, এই প্রশ্নটা তুমি উত্তর দিবেন। কি প্রশ্ন? এই প্রশ্নটা হলো, বলেন তো, যদি 100টা কয়টা সুপারির গাছ একত্র করলে একটা তাল গাছ হয়? প্রশ্নটা বুঝতে পারছেন? এই প্রশ্নটা করছে, কয়টা সুপারির গাছ একত্রিত করলে তাল গাছ হয়? তখন শিক্ষিত ব্যক্তিটা মনে মনে চিন্তা করতেছে, তাল গাছ, সুপারি গাছই, তাল গাছ তো তাল গাছই। 100 এখানে 1 কোটি সুপারি গাছ যদি একত্রিত করা হয়, তাও একটা তাল গাছ হবে? বলেন, তাল গাছ হবে? তাল গাছ হবে না। তার মানে নফলি আর সুপারি গাছই। কথা ঠিক না ভাই? ঠিক। সুপারি গাছ যেমন তাল গাছ হয় না, যেমন নফল ফরজ হয় না। কি বুঝলেন? আমি তোমাদের কাছে উদাহরণস্বরূপ এই কথাগুলা বললাম, খেয়াল করা কথাগুলা শুনবেন। কারণ যে আজকে একটা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোন বান্দা যদি এতেভাবে সহকারে যদি এই রমজান মাসে যদি একটা এই মাসের এরকমই ফজলত, ওই যে সুপারি গাছ সব একত্রিত করে যেমন তাল গাছ হয় না, যেমন সমস্ত নফল একত্রিত করে একটা ফরজের সমতুল্য হয় না, কিন্তু এই মাসে কোনো ব্যক্তি যদি একটা নফল আদায় করে, সে ফরজের সমতুল্য সওয়াব পেয়ে যায়। এই জন্য কোনো টেনশন নেই। এই জন্য করে এই মাস এমন একটি বরকত মাস, এই মাসে বেশি বেশি আমল করা, আর বেশি বেশি ঝগড়া ঝাঁটি এবং রাগ বিরাগ থেকে আমরা বিরত থাকা, মিথ্যা কথার থেকে বিরত থাকা, সত্য কথা বলা, অসত্য না বলা। এই জন্য করে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই মাসটা এমন একটি বরকতের মাস যে কোনো এসেছে, আমরা কি করব, এই বরকত মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব। করতে আসি তো ইনশাল্লাহ? করতে রাজি আছি তো সবাই ইনশাল্লাহ? আল্লাহ তাআলা বলেন, বর্ষ ঘুরে এলো ফিরে মাহে রমজানের রোজা, আদালতে হালকা হবে সব গুনাহের বোঝা, আদালতে হালকা হবে সব গুনাহের বোঝা। কত পাপী তাপী বাঁধানো সবে মাদনে চাইবে হিসাবে। আল্লাহু আকবার। কত পাপী তাপী বাঁধানো সবে মাদনে চাইবে হিসাবে। তোরা শোন রে সুখবর, রহমতের মাস এসেছে মুক্তি দিতে তোরা শোন রে সুখবর, রহমতের মাস এসেছে মুক্তি দিতে করিয়ে তুই নামাজ রোজা, কমিয়ে না পাপের বোঝা। আল্লাহু আকবার। করিয়ে তুই নামাজ রোজা, কমিয়ে না পাপের বোঝা। দান সদকা ফেতরা জাকাত, বিলাও ইচ্ছা মতো, রহমতের দুয়ার খোলা, লুকাও নিকি যত। তোরা শোনরে সুখবর, রহমতের মাস এসেছে মুক্তি দিতে তোর। আল্লাহু আকবার। এমন একটি মাস এসে গেছে আমাদের মাঝে, এই মাসটা এমনই মোহব্বতের মাস। এই জন্য করে আমি আপনাদের কাছে পা ধরে অনুরোধ করব, সবাই যারা আছেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এই রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। কারণ যে এই রমজানে একটা বরকির গায়ে যতগুলা পশম থাকে, এরকম ধরনের নেকি খালি বাড়াবে। এই জন্য করে আমরা বেশি বেশি করে এই আমল করব। সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা জিকির আমরা বেশি বেশি জারি করব। আর একটা কাজ করব, ইস্তিগফার বেশি বেশি পড়ব। আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি আমরা বলবো। অবশ্যই না অবশ্যই আল্লাহ তাআলা তওবা করলে অবশ্যই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই ইমানদার গণনা,
হে বিশ্বাসের গোনা, তোমরা খালেস দিলে তওবা করো, তওবাতুন নাসুহা করো, তওবাতান নাসুহা, খালেস দিলে তোমরা তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের তওবাকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই জন্য করে আমাদের প্রত্যেকের দরকার এই মাসটাকে বেশি বেশি সময় দেওয়া, বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি জিকির আজগারের মধ্যে থাকা। কোনো ব্যক্তি যদি ফাসাদ ঘটাতে চায়, কোনো ব্যক্তি যদি গায়ে পরে ঝগড়া করতে চায়, তখন তার কাছে জবাব হবে একটাই, যে আমি একজন রোজাদার ব্যক্তি। সুবহানাল্লাহ। আর এই মাসে বেশি বেশি একজন রোজাদারকে যদি ইফতারি করান, সওয়াব কতখানি আসেন। যে ব্যক্তি একজনকে পানি বা খেজুরের দ্বারা কিংবা পেট পরিপূর্ণতা করে ইফতারি করালো, অবশ্য না, ওই সওয়াবের ভাগী তিনি হয়ে গেলেন একটা পরিপূর্ণ ওদার সওয়াব তার আমল নামায় দেওয়া হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মনে মনে ভাবতে পারেন, হুজুর আমি যে ইফতারি যাই করালো, সে তো সমস্ত সওয়াব পেয়ে গেল, কি আমি রোজা থাকলাম, আমি কি রোজার সওয়াব পাবো না? অবশ্যই আল্লাহ তাআলার ভান্ডারের থেকে কম আছে নাকি বলেন? আল্লাহর ভান্ডার কম নাই। একজন রোজার ইফতারি করালো, সে সওয়াব তো তিনি পাবে। আর যে ব্যক্তি রোজা রেখেছে তার সওয়াবও আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য করে আমাদের প্রত্যেকের এই মাসটাকে আমরা সম্মান করব, ঠিক আছে? সম্মান যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের ঠিকানা করে দেবে জান্নাতের বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, এই মাসটাকে আমরা সম্মান করব এবং এক কথায় এই মাসের গুরুত্বপূর্ণ আলোচনা এবং গুরুত্বপূর্ণ ইয়ার মধ্যে আমরা থাকবো ইনশাআল্লাহ। ভালো ভালো কাজের সাথে থাকবো সম্পৃক্ত হয়ে, যেন খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই জন্য করে এই মাসে যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে, এই মাসটার মর্যাদা এতই বাড়ছে, এই কোরআনুল কারীম নাজিল হয়েছে এই মাসে, এই জন্য এই মাসটার দাম এতই বাড়ছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য করে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, সবাইকে রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখেন কারা কারা রাজি আছেন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই বান্দাদেরকে কবুল করে লাও। তোমার আমি এই হরিশপুর মৎস্যজীবী পাড়া থেকে বলতেছি, আল্লাহ এই যারা খালেজ বান্দারা যারা হাত তুলেছে, এদের প্রত্যেককে এই রমজান মাসের দীর্ঘ 30টা রোজায় রাখার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের যাদের নামাজ হয়নি নামাজ পড়ে নিন।